যুগ পাল্টে হয়েছে প্রযুক্তি নির্ভর আধুনিক, কিন্তু মেলার প্রতি মানুষের আবেগ কমেনি এক বিন্দু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা ঘোড়া বিক্রির জন্য হাজির, আর ক্রেতারা মনের মতো বাহন বেছে নিতে ব্যস্ত। স্থানীয় বাসিন্দারা বলছেন, যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা এখানে এসেছেন, কেনা বেচা করছেন, আনন্দ ভাগাভাগি করেছেন। এটি শুধু বাণিজ্য নয়, এটি আমাদের সংস্কৃতি। অন্য মেলাতে এই ঘোড়ার মেলা এটাই বেশি লাগছে। মোটামুটি ভালো জিনিসের ভালো দাম আছে, ভালো আছে, এইভাবে চলতেছে আর কি। ঘোড়ার পিঠে গদি হইলো বেচা কিনা করি, এই মেলায় নিয়ে আসি নাই, গোপীনাথের মেলা যাবে ওগুলা। ঘোড়ার দৌড় দেখার জন্য অনেক লোকজন এখানে ভিড় জমিয়েছে। আজকে ঘোড়ার দৌড় শুরু হবে। ঘোড়া অনুপাতে ভালো ঘোড়ার ভালো মূল্য আছে। ঘোড়ার পাশাপাশি এই মেলায় পাওয়া যায় দেশি গরু, মহিষ, ছাগল সহ নানা ধরনের গৃহপালিত পশু। আর বিনোদনের জন্য রয়েছে সার্কাস, নাগরদোলা, পুতুল নাচ, হস্তশিল্পের দোকান সহ নানা কিছু। এলাকার 20টি গ্রামে এই মেলার সুবাদে চলে মেজবান, যা পরিণত হয় এক মিলন মেলায়। মেলার সুষ্ঠু ব্যবস্থাপনায় রয়েছে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও প্রশাসনের নজরদারি। আয়োজকরা জানান, মেলার আয় থেকে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করা হয়। গ্রাম বাংলায় পশু পাখি, জমির কৃষকদের আবাদ, এই পোষণ থেকে যে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যটাকে, এই ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য, ধরে রাখার জন্য আমরা এই ঘোড়া দৌড়ের আয়োজনটা করে থাকি, ঘোড়া বিক্রির এই বাজারটা করে থাকি। ইতিহাসবিদদের মতে চেরাডাঙ্গি মেলা কেবল পশুর হাট নয়, বাংলার লোকসংস্কৃতি ও আঞ্চলিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর হাজারো মানুষ এখানে আসেন শুধু কেনাবেচার জন্য নয়, পূর্বপুরুষদের ঐতিহ্যের সঙ্গে সংযোগ রাখতে। স্থানীয়রা মনে করেন, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে চেরাডাঙ্গি মেলা আন্তর্জাতিক পর্যায়ের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। ইলিয়াস কমল, মাই টিভি।